যুক্তরাষ্ট্র ইরান চলমান যুদ্ধে মার্কিন সেনা সদস্যদের হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগন। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটির তথ্য মতে আহতদের প্রকৃত সংখ্যা হয় দেরিতে প্রকাশ করা হচ্ছে, না হয় জনসমক্ষে আনা হচ্ছে না। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে গত কয়েকদিনের হামলায় অন্তত ৩ মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এতদিন নিহতের সংখ্যা প্রকাশ করা হলেও আহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি আমেরিকা, আর এটি যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের হতাহতের তথ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ইরান বরাবরই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র হতাহত সেনা সদস্যদের প্রকৃত সংখ্যা লুকাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের পর এ অভিযোগ আরও জোরালো হয়েছে। কিন্তু কেন হতাহতের তথ্য গোপন করছে ট্রাম্প প্রশাসন? ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই নিজ দেশে কটাক্ষের শিকার হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। বিশ্লেষকরা বলছেন, সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করলে ট্রাম্প প্রশাসনের জনসমর্থন আরও কমে আসবে। এতে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ চালিয়ে নেওয়া কষ্টকর হবে। বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনী অনেক সময় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ করে না, কারণ এতে ইরান মার্কিন ঘাঁটির দুর্বলতা, হামলার কার্যকারিতা বা ইউনিটের সক্ষমতা সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এজন্য কৌশলী আচরণ করে মার্কিন প্রশাসন। তথ্য লুকানোর বিষয় নিয়ে এর আগে ভিয়েতনাম যুদ্ধ, ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়েও একই ধরনের বিতর্ক হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগন হতাহতের সংখ্যা গোপন করার বিষয়টি নাকচ করেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলের মতে, চলমান যুদ্ধে আহত মোট ১০০ জন সেনার মধ্যে ৯৬% এরই মধ্যে পুনরায় দায়িত্বে ফিরে গেছেন। তার ভাষ্য, আহতদের বেশিরভাগই মস্তিষ্কে হালকা আঘাত পেয়েছে, যা উল্লেখ করার মতো ছিল না। আর হতাহতের সংখ্যা মার্কিন প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ করছে এমন দাবিও তুলেন পেন্টাগন মুখপাত্র। এ দাবির পরও যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনের পর পেন্টাগনের তথ্য লুকানোর অভিযোগ বিভিন্ন মহল থেকে আরও জোরালো হয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।